জয় মিদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। যারা ওঝা গুণী আলেম তান্ত্রিক জ্যোতিষ যেই হোক, যারা যে কোনোই খান না কেন, সকলের বহু তান্ত্রিকের একটি বিশেষ আবদার আর যে গুরুদেব আপনি এমন একটি তদ্বির দেন, আপনি এমন একটি মন্ত্র দেন, এমন একটি ক্রিয়া দেন যেটিতে আমরা জিনকে শায়েস্তা করতে পারবো, জিনকে বন্দি করতে পারবো। কোনো বাড়িতে জিনের আসর হয়েছে, কোনো বাড়িতে জিনের আসর রয়েছে, সেই বাড়ি থেকে জিন যাচ্ছে না, নানান প্রকার বাড়ি বন্ধন করছেন, এই করছেন ওই করছেন, সেইখান থেকে কোনো মতে জিন বিতাড়িত করতে পারছেন না। বেশিরভাগ জিন নোংরা জায়গায়, নাপাক জায়গায় জিনের অস্তিত্ব বেশি থাকে। বা দেখা যায় কারো শরীরে জিনের আসর হচ্ছে, বারবার বারংবার নানান ভাবে জিনের তদবির করে ফেলেছেন, কিন্তু জিনকে কোনো মতে কাবু করতে পারছেন না। বলছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাওয়ার চলে যাওয়ার পর আবার চলে আসে। এত শরীর বন্ধ, এত কিছু করছেন, কোনো মতে তাকে আটকানো যাচ্ছে না। সেই শয়তান জিনকে কি করে আপনি শায়েস্তা করতে পারবেন, কি করে তাকে জব্দ করতে পারবেন, সেই প্রসঙ্গে নিয়ে আমার ভিডিওটি। এটি কি করতে হবে, একটি মন্ত্র আছে, এখানে আমি দেখিয়ে দিব যে কি করে করতে হবে, দেখিয়ে দেবো। সেটা একটি মন্ত্র আছে যেটি আপনার ৭৪ বার জপ করতে হবে। ৭৪ বার পাঠ করার পর শেষে ৭টি ফু দিতে হবে। এবং একটা ছোট্ট নকশা আছে, যে নকশা দুটি অঙ্কন করবেন সাদা কাগজে কালো কালি দিয়ে। ছোট নকশা, একটি কাঁচের দুটো একটা বোতল নেবেন, যে বোতলে টিভি লাগানো যায়। যদি আপনি কাঁচের বোতল পান খুব ভালো হয়। একটা কাঁচের বোতল নেবেন, কাঁচের বোতলের মধ্যে আপনি কি করবেন, কাঁচের বোতলের মধ্যে দুটি নকশা করতে হবে। একটি নকশা কাঁচের বোতলের মধ্যে ভরে দেবেন, আর একটি নকশা বোতলের গায়ে লাগিয়ে দেবেন, মানে সাদা কাগজে লিখে। এইবার কি করবেন, এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি ৭৪ বার পাঠ করবেন, করার পর শেষে ৭ ফু দেবেন। দেওয়ার পর বোতলটি ধরে রাখবেন। বোতলের যে ওজন আস্তে আস্তে দেখবেন ওজনটা আপনার ধীরে 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 বাড়তে লাগবে। যখনই বোতলের তুলনামূলকভাবে ওজনটি বেড়ে যাবে, তখন ভাববেন সে বোতলের মধ্যে জিনের অস্তিত্ব ঘটেছে, জিন প্রবেশ করেছে, তখন সেই টিভিটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, সেই বোতলটি কোনো কবরস্থানে যেয়ে সেটি পুঁতে দিয়ে চলে আসবেন। তাহলে সেই জিনের আসর সেই গৃহে থেকে, সেই বাড়ি থেকে, বা অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে জিন চালান করে দেয়। এই জিন চালান করে দেওয়ার ফলে সেই ব্যবসা প্রতিষ্ঠান হওয়া পুরো ফুলে উঠা, ফেপে উঠা, সেই ব্যবসা একবারে রাতারাতি বসে যায়। মানে এমন জিন চালান যারা জানে, শয়তানি কাজ যারা জানে, তারা এই ধরনের বেশি করে। এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, তারা আমার এই তদবিরটি অবশ্যই প্রয়োগ করবেন। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো দোকানে, কারোর বাড়িতে, রাস্তায় ঘাটে, কোনো জায়গায় জিনের অস্তিত্ব বোঝা যায়। শুধু জিন না, ভূত প্রেত বা বার্তা বা তাদের অস্তিত্ব বোঝা যায়, তারা আছে সেটা বোঝা যায়। মানে বোঝা যায়, যেটা রিয়েলাইজেশন যেটা হয়, সেক্ষেত্রে এটি করবে। সেখানে যাই থাক, সে বোতলের মধ্যে পূর্ণ হতে বাধ্য। 7খানা ময়ূরের পালক নিয়ে নেবেন। ময়ূরের পালক দেখে সব ভালো ভয় পায়। 7খানা ময়ূরের পালক নেবেন। 7খানা ময়ূরের পালক নেওয়ার পর আপনি এই কাজে ব্রতী হবেন। দেখবেন একটু ধূপ জ্বালিয়ে দেবেন, কিছু পরিমাণ ধূপ জ্বালিয়ে নিয়ে লোবান দেবেন তার মধ্যে, এবং গুগ্গুল দেবেন। দেওয়ার পর ময়ূরের পালকে গিয়ে মন্ত্র বলবেন, আর কিছুটা পরিমাণ ধোঁয়া সে বোতলের মধ্যে ভরবেন। মন্ত্র বলবেন, মন্ত্র বলবেন, এবং তারপরে তার আগে যন্ত্রটি লেগে ভিতরে দিয়ে দেবেন, গায়ে ঠাকিয়ে দেবেন। দেখবেন বোতল অটোমেটিক ভারী হয়ে যাবে। ভারী হলে টিভি আটকে দিয়ে কবরস্থানে পুঁতে দেবেন, কাজ হবে। খুব পাওয়ারফুল জিনিস। এই যে বুঝতে পারছেন যে তদবিরটা আপনাদের দিলাম আমি, যেটা এখন উপস্থাপন করলাম, এই যে জিন বোতল ভরার এই নকশা, সাধারণ নকশা, ডান দিক থেকে বাম দিকে লিখবেন, কোনো বিশেষ পরিশ্রমের না। আর এই হচ্ছে মন্ত্রটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উচ্চারণ করছি না, মন্ত্রটা আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। যারা যারা মোবাইল দেখছেন আমার, তার স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে। একটা বড় বোতল নেবে এবং উপরের নকশা দুটো অঙ্কন করবে সাদা কাগজে কালো কালি দিয়ে। এবারে একটা নকশা বোতলের মধ্যে দেবে, আর একটি নকশা বোতলের গায়ে বাঁধিবে, আর উপরের মন্ত্রটা তো ৭৪ বার পড়িয়া বোতলে ৭ বার ফু দেবে। এবং বোতল যখন ভারী অনুভব করবে, তখন সাথে সাথে বোতলের মুখ বন্ধ করিয়ে মাটিতে পুঁতে দেবে। এই কাজ করার আগে নিজের শরীর কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করে নেবেন। শরীর যদি বন্ধ না করেন তাহলে সেই দুষ্ট জিনের প্রভাব কিন্তু আপনার শরীরে অবশ্যই পড়তে পারে।
সে দুষ্ট দিনের আসর কিন্তু আপনার শরীর হতে পারে। সে দুষ্ট দিন কিন্তু আপনার অসম্ভব থেকে অসম্ভব ক্ষতি করে ফেলে দিতে পারে। তাই সেই ক্ষেত্রে শরীর বন্ধ করে নেবেন। শরীর বন্ধ করে নেওয়ার পর তারপরে কাজে ব্রতী হবেন। দেখবেন বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা আপনাদের কারোর থাকবে না। শরীর বন্ধ যে কোনো দেহের বন্ধন মন্ত্র দিয়ে শরীরে ফু দিয়ে তারপরে কাজে ব্রতী হবেন। এই যে নকশাটি দিয়ে দিলাম, এই নকশাটি প্রয়োগ করবেন, অ্যাপ্লাই করবেন। খুব কাজের, খুব পাওয়ারফুল, খুব দ্রুত ক্রিয়াশীল। এবং এই নকশাটা যদি ভূর্জপত্রের অঙ্কন করতে পারেন খুব ভালো হয়। ভূর্জপত্রে অষ্টগন্ধর কালি দিয়ে, ভূর্জপত্রে অষ্টগন্ধর কালি দিয়ে জারজের হাড়ের কলম দিয়ে এই দুটি যন্ত্র মেখে নেবেন, নকশা এঁকে নেবেন, তাহলে খুব বেশি কাজ করবে, দ্রুত ফল পাবে। জয় মৃদুসুন্দরী, জয় মা। যে তদবিরটি দিলাম অবশ্যই প্রয়োগ করবেন। যত কঠিন শক্তিশালী জিনের বাসাই হোক না কেন তাকেও বোতলে ভরা সম্ভব। যারা গুণীর কাজ করছেন তারা একমাত্র প্রয়োগ করবেন, সাধারণ মানুষ দূরে থাকবেন। জয় মা মৃদুসুন্দরী, জয় মা।